Assalamu alaikum everyone. Welcome back to another new video once again. So আজকে আমরা স্পোকেন ইংলিশের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি যেটা very important for every spoken learner. So আমরা জানি যে ইংলিশ থেকে বাংলা থেকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করতে চাই তখন আমরা অনেক সময় কী করি কিছু শব্দ অর্থ মুখস্থ করি দেন ওই বাংলা কোনো সেন্টেন্সকে আমরা ওই জাস্ট শব্দার্থগুলো বসিয়ে বসিয়ে আমরা ইংলিশে ট্রান্সলেট করে মনে করি একটা বেটার ইংলিশ হয়ে গেছে। আমরা মনে করি যে এটাই হচ্ছে পারফেক্ট ইংলিশ, কিন্তু এটা হচ্ছে ভুল একটা ধারণা। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু আলাদা সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটা ভাষারই কিছু রুলস রেগুলেশন রয়েছে, কিছু গ্রামার রয়েছে, কিছু নিয়ম রয়েছে। ওই নিয়ম ফলো না করে মেনটেন না করে যদি আমরা ইংলিশ শিখতে যাই অথবা বলতে চাই বা লিখতে যাই তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যেমন একটা উদাহরণ দিই, আমি বললাম যে আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শিখি। এখন যদি আমরা এটাকে ট্রান্সলেট করি ইংলিশে, আমরা ইংলিশটা হচ্ছে আই, ইংরেজি ইংলিশটা হচ্ছে ইংলিশ, শেখার ইংলিশটা হচ্ছে লার্ন। আই ইংলিশ লার্ন হয়ে গেছে। আমরা তো মনে করবো যে আই ইংলিশ লার্ন কত সুন্দর, হ্যাঁ, যেভাবে বাংলা আছে ঠিক সেভাবে আমরা ইংলিশটা বসানোর চেষ্টা করছি, বাংলা ওয়ার্ডের যে ইংলিশ ওয়ার্ড দেন হয়ে গেছে। কিন্তু না, এটা হচ্ছে একটা রং সেন্টেন্স। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইংলিশের সেন্টেন্স মেক করার একটা স্ট্রাকচার রয়েছে, একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই নিয়মটা যতক্ষণ পর্যন্ত একটা সেন্টেন্সে মেনটেন করা হবে না ততক্ষণ পর্যন্ত আপনি একটা সেন্টেন্স কারেক্টলি আপনি মেক করতে পারবেন না। দেখেন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে এই স্ট্রাকচার মানে নেই, সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে রং সেন্টেন্স। এটাকে যদি আমরা সঠিকভাবে বলতে চাই তাহলে আমরা বলবো, আচ্ছা প্রথমে আমাদেরকে বের করতে হবে এই সেন্টেন্সের ভার্ব কোথায়, মানে কাজ কোথায়, কোন শব্দটার কাজ বোঝানো হচ্ছে। আমি ইংরেজি শিখি, আমি এটা হচ্ছে নাউন, এটা ভার্ব। ইংরেজি এটা একটা ভাষা না, সেটা হচ্ছে নাউন, সরি আমিটা হচ্ছে প্রনাউন, আর ইংরেজিটা হচ্ছে একটা নাউন, আর শিখি শেখা হচ্ছে একটা কাজ। তাহলে এই শেখাটাকে আমরা বলবো ভার্ব। কে শিখি, আমি শিখি, এটা হচ্ছে সাবজেক্ট। কি শিখি, ইংরেজি শিখি, এটা হচ্ছে অবজেক্ট। তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা লিখি তাহলে আমরা এইভাবে লিখবো যে আই লার্ন ইংলিশ, I love English. এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। খুব মজার না বিষয়টা। ওকে, আরেকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। আমরা বলতে পারি যেমন তারা ভাত খায়। আমরা যদি নর্মালি ওই বাংলা সেন্টেন্সে ট্রান্সলেট করি তাহলে আমরা পাবো যে তার ইংলিশটা হচ্ছে দে, ভাত ইংলিশটা হচ্ছে রাইস, খাওয়ার ইংলিশটা হচ্ছে ইট। দে রাইস ইট, তারা ভাত খায়, তারা ভাত খায়। কেমন মনে হচ্ছে যে কত সুন্দর একটা সেন্টেন্স, তাই এটাও কি রং? ঠিক আছে, তাহলে আমরা যদি কারেক্টলি এটা মেক করতে যাই তাহলে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে, সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। তাহলে আমরা ভার্ব কোনটা? খাওয়া। খাওয়াটা একটা কাজ বোঝাচ্ছে, এই জন্য খাওয়াটা হচ্ছে ভার্ব। কে খায়, তারা খায়, এটা হচ্ছে সাবজেক্ট। কি খায়, ভাত খায়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সটা কারেক্টলি লিখি। হ্যাঁ, তারা, দে, তারপরে কি ভার্ব হচ্ছে ইট, ইট তারপর হচ্ছে খাওয়া, কি খায়, রাইস খায়, তারা ভাত খায়। এটা হচ্ছে একটা কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা যদি এইভাবে প্রত্যেক দিন
এই 10টা 20টা 50টা সেন্টেন্স যদি খাতার মধ্যে লিখি, তারপর এগুলো প্রথমে আমরা বারটা বের করি, তারপরে বারকে খেয়ে দেওয়ার প্রশ্ন করে আমরা যদি সাবজেক্ট পাই, তারপরে সাবজেক্ট আর বারকে পাশাপাশি বসিয়ে আমরা সেন্টেন্সগুলো যদি এভাবে তৈরি করি, আর যদি প্রত্যেক দিন আমরা এই সেন্টেন্সগুলো আমাদের স্পিকিং এর জন্য প্র্যাকটিস করি, I hope that all of you will be able to speak English. রাইট? সো আমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে। আর গ্রামাটিক্যাল যে বেসিক যে গ্রামারগুলো রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার অফ সেন্টেন্স মেকিং এর যে রুলস রয়েছে, এই রুলসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আর না হয় আমরা কিন্তু কারেক্ট ইংলিশ শিখতে পারবো না। আমরা এমন একটা ইংলিশ শিখবো যেখানে বাংলিশ এবং ইংলিশ দুটো মিক্স থাকে। সো আপনি যদি কারেক্টলি ইংলিশটা শিখতে চান, আপনি যদি ইংলিশে পারফেক্ট হতে চান, তাহলে আপনাকে এই ইংলিশের যে টুকটাক রুলস রয়েছে এগুলো শিখতে হবে। আমরা কেউই গ্রামার ছাড়া কিন্তু ইংলিশ শিখতে পারবো না, যেহেতু English is not our native language. English is not our mother tongue. So that's why we should follow the grammatical rules and regulation. Right? So guys, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আর আমার সাথে থাকবেন। আমি হচ্ছি একদম নতুন, আমার চ্যানেলটা নতুন, তো আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে এইভাবে সার্ভ করতে পারি বিভিন্ন মেটেরিয়ালস, বিভিন্ন ভিডিও। সো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।